নমস্কার, আমি শ্রী অশোক কৃষ্ণ চট্টোপাধ্যায় বয়স্কদের কথা চিন্তা করি একটি নাটিকা লিখে অভিনয়ের মাধ্যমেই পরিবেশন করবার চেষ্টা করছি। নাটিকার বিষয়বস্তু হলো বয়স এবং নাম হলো অপরাধ। এই নাটিকার চরিত্র হলো দুটি, একটি বার্ধক্য, অপরটি নবপ্রজন্ম। বার্ধক্য চরিত্রের নাম হলো মহাদেব আর নবপ্রজন্ম চরিত্রটির নাম জয়দেব। শুরু হচ্ছে অপরাধ নাটিকাটির সুন্দর কথোপকথন। আচ্ছা দাদু, এই কলমটাকে মাথায় ঠেকিয়ে এত চিন্তা করে তুমি কি লিখছো? লিখছি, লেখা তো আমার হয়ে গেছে দাদু ভাই, এখন একটু ভাবছি। আচ্ছা, কি নিয়ে লিখেছো সেটা তো একটু বলবে? নিশ্চয়ই বলবো, পড়ে শোনাবো, সব কিছুই করবো। তবে সামনে যখন রয়েছে দাদু ভাই, তখন না পড়ে একটু আলোচনাই করা যায়। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ শোনো, প্রয়োজন হলে আমি নিশ্চয়ই পড়ে শোনাবো। ঠিক আছে। এখন বলো তোমার আলোচনার বিষয়টি কি? আলোচনার বিষয় হলো বুড়ো হওয়াটা কি সত্যি অপরাধ? কেন এই কথা তোমার মনে হচ্ছে কেন? মনে হচ্ছে এই কারণে, টিভিতে কত রকম ঘটনার কথা শুনছি, বাইরের নানা রকম নোংরা খবরও কানে আসে, তখনই বাজে চিন্তায় মনটা আমার চঞ্চল হয়ে ওঠে। কি সব যে দেখতে পাও, কোন নোংরা খবর তোমার কানে আসে? আচ্ছা তুমি একটু খুলে বলবে কি? হ্যাঁ, খুলেই বলছি। ধরো, মানুষ যখন বুড়ো হয়, হ্যাঁ, তখন সংসারের উপর তার কোনো আধিপত্য থাকে কি? থাকে কি অন্যায় দেখেও শাসন করার অধিকার? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকেও আমি একটা কথা জিজ্ঞাসা করছি দাদু। তুমি যখন শক্ত সমর্থ ছিলে তখন, আর এখন বয়স হয়েছে বলে এখন, বাড়িতে কি কেউ তোমাকে কখন অগ্রাহ্য করেছে? আরে বাবা, আমি আমার কথা বলছি না, বলছি অন্যান্য বয়স্কদের কথা। তাদের মধ্যে কেউ কেউ অবহেলিত হচ্ছে না? ওহো দাদু, তুমি আদার ব্যবসায়ী হয়ে জাহাজের খোঁজ করে কি করবে? এ দুনিয়াতে কে কি করছে তার খোঁজ কে রাখে? আচ্ছা তুমি একটা কথা বলো আমাকে, তুমি তো বাবাকে মানুষ করেছো, হ্যাঁ, তাহলে আমিও তোমাদের স্নেহ, মমতা, ভালোবাসা এবং সুশিক্ষা পেয়ে আমিও তো মানুষ হয়েছি। হ্যাঁ নিশ্চয়ই। এবারে তুমি আমাকে বলো, আজ পর্যন্ত আমার মধ্যে তুমি কি কোনো জানোয়ারের লক্ষণ দেখতে পেয়েছো? না বাবা, তার জন্য কোনো জীবনে কোনো দিন যেন দেখতে না হয়, কোনো দিন যেন দেখতে না হয়। এই যে ধরো, মাঝে মাঝে কানে আসে ছেলে বউ নিয়ে সুখে সংসার করবার জন্য বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। সত্যিই কি তারা, আচ্ছা মানে তুমি ভেবেচিন্তে বলো, সেখানে গিয়ে কি তারা সত্যি সুখে থাকে? তারা কি বুড়ো হওয়াটাকে অপরাধ বলে মনে করবে না? ওটা তাদের ব্যাপার দাদু, আমি বা তুমি বাধা দিলে কি ওরা শুনবে? ওসব নিয়ে তুমি চিন্তা করো না এখন। চিন্তা করবো না ভাবলেও তো চিন্তা চলে আসছে দাদু ভাই। নব প্রজন্মদের কথা ভেবে আমার তো মনটাই খারাপ হয়ে যাচ্ছে। কুপথে চলে তারা সোজা হয়ে দাঁড়াতে পারছে না, বিবেক বুদ্ধি হারিয়ে তারা বাবা মাকে আলাদা করে দিচ্ছে। পুরুষে নিয়ে স্বার্থ সিদ্ধির জন্য বয়স্কদের বাড়ি থেকে কুকুর বেলারের মতো বের করে দিয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। তাদের অবস্থাটা একবার ভাবতে পারছো? এইসব শুনে শুনে আমার নিজেকেও খুব অপরাধী বলে মনে হয়। ও তাহলে আমার ওপর, বাবার ওপর, সবারই ওপর তোমার বিশ্বাস হারিয়ে যাচ্ছে, তাই না দাদু? না না, বিশ্বাস আমি হারাচ্ছি না দাদু ভাই, বিশ্বাস হারাচ্ছি না। শুধু ভাবছি এমনটা তো হতেও পারে, হয়তো। কোনো হয়তো টয়তো কিছু নয়, তুমি আমাদের কাছে ভগবানের মতো, আর তোমার আধিপত্য আগেও যেমন ছিল ভবিষ্যতেও তেমনি বজায় থাকবে। মানলাম দাদু ভাই, মানলাম। নবপ্রজন্মরা যদি তোমার মতো হতো, তাহলে তো আমার কোনো চিন্তাই ছিল না। একটু আধটু লেখালেখি করি তো, তাই সবসময় মনে হয় যা চিন্তা করছি তা লিখে রাখাই ভালো। আরে তুমি লিখেছো তো, নবপ্রজন্মদের নিয়ে তুমি তো লিখেছো। আচ্ছা তুমি যে লিখেছো সেটা একটু পড়ে শোনাও না। পড়ে কি হবে বলো তো দাদু ভাই? এসব ভিত্তিহীন লেখা পড়বি বা কে শুনবি বা কে? ও দাদু, ওসব নিয়ে তুমি চিন্তা করো না। একদিন তুমি যা লিখেছো সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আচ্ছা,
এই ভিডিওটা তুমি নিজে মুখে সবাইকে বলবে যে তুমি কি লিখেছো। হ্যাঁ, আমি বলবো, সবাই শুনবে আমার কথা। কেন শুনবে না? সবাই শুনবে তোমার কথা। আচ্ছা, তুমি যেটা বলতে চাচ্ছ, তোমার মনের মধ্যে যেটা তো আছে, সেটা সবাই তো জানা দরকার নাকি? 100 বার, একবার নয় 1000 বার জানা দরকার। আচ্ছা, দাঁড়াও, ওই শেষের দিকটায় না উপদেশের কথাগুলো লেখা আছে, আমি তোমাকে এক্ষুনি পড়ে পড়ো শোনাচ্ছি। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো দেখি। আমি সকল বয়স্কদের হয়ে নব প্রজন্মকে অনুরোধ করে বলছি, তোমরা যদি নিজের ঘর দেখো, তাহলে সারা বিশ্বে কোনো বয়স্ক অন্ধ, কোনো বোবা, কোনো পঙ্গু মানুষ কোনো দিনই সহানুভূতিহীন হবে না। এতটুকু সাহায্যের জন্য কোনো দিনই তাদের কারো অনুগ্রহ প্রার্থী হতে হবে না। তোমরা জাগো, গুরুজনদের সম্মান দিয়ে দেশ ও দশের মুখ উজ্জ্বল করো। বয়স্কদের বয়স হয়েছে বলে অপরাধী সাজিয়ে তাদের যেন দূরে ঠেলে দিও না। তারা যেন ভাবতেই না পারে যে বয়সটাই হলো তাদের জীবনের চরম অপরাধ। তোমরা তাদের সহায় হয়ে মন্দকে দূরে সরিয়ে দিয়ে ভালোর পথে এগিয়ে যাও। ঈশ্বরকে স্মরণ করে আমিও তোমাদের প্রাণ খোলা আশীর্বাদ করছি। তোমরা জয়ী হও, জয় তোমাদের হবেই হবে। বাহ বাহ দাদু, চমৎকার চমৎকার বেশ।